সেচি শাক আর হচ্ছে বেগুনের গাছ। তো আমি বেগুনের গাছ আর এই যে সেচি শাক কিভাবে দিচ্ছি আপনারা দেখেন, সাথে একটি গিফট হিসেবে আমি শশা গাছও দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। তা আমার হাসিটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আজ আপনাদের সাথে আমি একটি ছোট্ট ভিডিও শেয়ার করব, আর সেটা হচ্ছে আপনারা অনেকেই দেখেছেন আমার বাসায় অনেক গেস্ট এসেছে, অনেক আয়োজন চলেছে। আর আজ যে এসেছে সে হচ্ছে আমার ছোট বোন আর বোনের হাজবেন্ড। ভীষণ আনন্দ লাগছে, তো ভাবলাম আজকের এই দিনটি কেন নয় ক্যামেরায় বন্দি রাখি। তো চলেন, সরাসরি ওরা এইমাত্রই এসেছে, এসে আমাদের টেবিলে খেতে বসেছে। তো চলেন আমরা সরাসরি টেবিলে চলে যাচ্ছি। ওরা কি কি খাচ্ছে আর কি কি আয়োজন করেছি ছোট্ট করে একটু দেখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমার ছোট বোন আর এই বোনের হাজবেন্ড। ওরা হচ্ছে বার্মিংহাম থাকে। বার্মিংহাম থেকে এই যে আমার বাসায় আজাদ নিয়ে আসলে কিছুক্ষণ আগেই 5 মিনিট হয় এসেছে। আসার কথা ছিল ঈদের পর, তো পরে ভাবলাম যে ঈদের পর আসলে সময় হচ্ছিল না, ঈদের পরের সপ্তাহে আসার কথা ছিল। তো আজকেই চলে এসেছে, মনে হচ্ছে আজকেই ঈদ। ও হচ্ছে লামিয়া, ও হচ্ছে আমার বোন। এখন কিভাবে বুঝাবো, বোন তো বোন, ও আমার কাজিন সিস্টার, আর এই হচ্ছে ওর হাজবেন্ড। তো ওরা আসবে বলে আমি রান্না করেছি হচ্ছে খুবই সিম্পল, যেহেতু জানেন 2 দিন পর ঈদ, এক হাতে করতে হয়, অনেক কিছু পারি না। তারপর হালকা পাতলা আমি করেছি, এখানে চিকেন কাবাব করেছি, ল্যাম্ব করেছি, বিফ কাবাব, একটু মিক্স ভেজিটেবল, চিংড়ি মাছের মালাইকারি, তারপর হচ্ছে চিকেন রোস্ট, মৃগেল মাছ, গরুর তেহেরি, কিছু সালাদ, আর এখানে আছে কিছুটা কোফতে কাবাব। তো এই হচ্ছে আমাদের আয়োজন আজকে। খুবই সিম্পল, খুবই আনন্দ লাগছে। অলওয়েজ দেখেন আমার এই কনজারভেটির ভিতরে অনেক বড় পার্টি হয়, লোকজন দিয়ে অনেক ভরপুর থাকে। যতটা আনন্দ লাগে এই 2 জন মানুষ আসাতেই আমাদের তত বেশি আনন্দ লাগছে। বিশেষ করে আমি তো অনেক বেশি হ্যাপি যে আজকে এই যে দেখেন বোনদের সাথে আমি নিজেও খেতে বসেছি। অনেক সময় মেহমান আসলে কিন্তু সবাই খেয়ে ফেলে, আমি খেতে বসি না। তো আজকে এতই আনন্দ যে আমরা খেতে বসেছি। আমেনা, কে এসেছে? আমেনা, একটা আন্টি এসেছে, তাই ধরো না মা। তো আমরা খাওয়া দাওয়া করি, তারপর যতটা সম্ভব চেষ্টা করবো ছোট ছোট ক্লিপ আপনাদের সাথে আজকে শেয়ার করতে। এরপর বরাবরের মতনই খাওয়া দাওয়ার পর সবগুলো খাবার আমরা যেমন ফ্রিজের উপরে রাখি, তো আমি একা কষ্ট করি তখন। আর এই যে দেখেন বোন আসছে, সুবিধা কি, বোন আমার সাথে সাথে সব কিছু এনে খাওয়া দাওয়া শেষে এই যে দেখেন এখানে এনে রাখলো। যেহেতু কনজারভেটরি অনেক গরম থাকে, আপনারা প্রায় ভিডিওতে দেখেন যে খাওয়া দাওয়ার পর আমাদের সব খাবারগুলো কিন্তু এখানে আমি আনি, তারপর যখন ঠান্ডা হয় লিডগুলো লাগাই, তারপর ফ্রিজে রেখে দিই। এই জন্য কিন্তু বরাবর আমি এই ধরনের পাত্রে খাবার দিতে পছন্দ করি। এর আগে বেশ কয়েকজন আমাকে কমেন্ট করেছেন, আপু আপনার বাসায় কি কোনো চমৎকার ডিনার সেট নেই? না রে ভাই, অনেক গরিব, যদি মানে সম্ভব হয় প্লিজ আমার জন্য একটি ডিনার সেট কিনে পাঠাবেন আপনারা। আমি এখানেই পছন্দ করি, আসলে আমার জন্য অনেক সুবিধা হয় তাই। আর যাই হোক, এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, একটু এখন আড্ডা চলবে, অন্যান্য কিছু সব কিছু চেষ্টা করবো আপনাদের সাথে একটু শেয়ার করতে। এরপর বরাবরের মতনই হালকা একটু ডিজার্ট সবার জন্য করি, বোনের জন্য কি করব না, এর জন্য করেছি একেবারে মনের মতন দই বানিয়েছি, সাথে মিষ্টি। আজকে আর দই ভরা মিষ্টি বা মিষ্টি ভরা দই না, আজকে হচ্ছে একটু আলাদা রূপ দিয়েছি জাস্ট ডেকোরেশনের জন্য চমচম। আর এটাও আমার ঘরে বানানো। লামিয়া নাও, ভাইয়া নেন। লামিয়াকে পরিচয় করে দিয়েছি, এটা আমার কাজিন। এতদিন তো কত লোক বাসায় বেড়াতে এসেছে ভাইয়া, আর আজকে আপন লোক পেয়ে কি আনন্দ, কণ্ঠস্বরই চেঞ্জ হয়ে গেছে। আমিনা বুড়ি, তুমি কি করো? তুমি কি খাচ্ছ? আমিনা কুচি, তুমি লজ্জা পাচ্ছ? আমিনা তুমি কুইক খাও। না, আমার ডায়াবেটিস আছে, আমি কম খাই। খায় না, এই আমার দই পছন্দ করে না ভাই। অনেক মজা হয়েছে আপু। পৃথিবীতে মনে হয় এই আমি একমাত্র লোক, আজাদি একমাত্র লোক যে আমার দই পছন্দ করে না। আচ্ছা, এই না, সে দই পছন্দ করে না। 10 কথার 1 কথা। এই যে আমরা এরপর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু বের হয়েছি স্টোনহেঞ্জে যাব, যেহেতু ওরা চলে যাবে। ওরা আজকে রাত্রির টিকিট কেটেছে, ওদেরকে ক্যাচা দিব পরে। এখন হচ্ছে স্টোনহেঞ্জে যাব। তো আমরা স্টোনহেঞ্জে ওইখানে সরাসরি গাড়ি নিচ্ছি না, নিলে উঁচা নিচা রাস্তা নষ্ট হয়ে যাবে। সো আমরা এখানেই গাড়ি রেখেছি। আমরা হচ্ছে 2 গাড়িতে এসছি, কারণ আজাদের গাড়িতে তো সবাই হবে না। সো আমার সাথে লামিয়া আসছে, আর আজাদের গাড়িতে সব সাঙ্গপাঙ্গ দিয়ে দিয়েছিলাম। তো এই যে আমরা হচ্ছে যাচ্ছি। এই তোমরা একটু তাকাও পেছনের দিকে, পাবলিকস একটু তাকাও। আমরা স্টোনহেঞ্জে যাচ্ছি, আমাদের সাথে সাথে আপনারাও সবাই দেখবেন। এগুলি হচ্ছে খুবই প্রপার একটি জায়গা, সবাই নাম শুনেছেন স্টোনহেঞ্জ, আজকে ভিডিওতে দেখেও নেন।
আমার বাসার পাশেই হচ্ছে স্টোনহেঞ্জ। Everybody that side now. No, we're gonna go that side. Next your car. Yeah, we're gonna go this side. কি বললা? বললাম যে ক্যামেরাম্যান তোমার এক রানারের ভিডিও করার জন্য স্পিন দিতেছে, সেও জোরে জোরে দৌড়াইতেছে। তাই? হ্যাঁ। ও, আমি কি ভাই অত বড় ক্যামেরাম্যান হতে পেরেছি এখনো? ওই তো দোষী। ফাইনালি ওই তো আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে স্টোনহেঞ্জ, আমার বাড়ির পাশেই। ওই যে দেখতে পাচ্ছেন আহমরি অনেকেই চিন্তা করে না জানো কি শুধুই পাথর, কাছে গেলেই বুঝতে পারবেন। এখানে যে একটু হট্টগোল দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের আমেনা বুড়ির জুতো খুলে গেছে, তাই সে জুতো পরার জন্য বসেছে। খুবই চমৎকার অসাধারণ এই জায়গাটি, আমার তো ভীষণ পছন্দের। তো আজকে আমার সাথে সাথে আপনারাও একটু স্টোনহেঞ্জ দেখেন। ফাইনালি এই হচ্ছে আমরা স্টোনহেঞ্জে চলে এসেছি। এখানে তেমন কিছুই নেই, বাড়ি গাড়ি, শুধু হচ্ছে পাথর, পাথর দিয়ে পাথর, পাথরের উপর পাথর। আজ থেকে 500 বছর আগে লোকজন ওয়েলস থেকে কাঁধে করে এই পাথরগুলো নিয়ে এসে এইখানে রেখেছে, আর আজকে হয়ে গেছে এটি একটি ভিজিটর এরিয়া। লোকজন আসে দেখে আর কিছুই না। এটা ভিতরে গিয়ে আপনি যদি দেখেন, এই যে বেড়াটার ওই পাশে গিয়ে দেখলেই আপনার Can we go in there? নো মা, ইটস নেচার সি আব্বু। এদিক দিয়ে মনে খোলা ছিল, আটকে। হ্যাঁ না, ওইখান থেকেও যাওয়া যায়। ওই যে মাঝপথে দেখো না সবাই গেছে। You have no idea. এরপরে এই যে সবাই আমরা একটু ছবি তুলছি, শুটিং করছি, বরাবর আমরা যা করি। My walk is on my back. রেলে এই হচ্ছে আমিনা বুড়ি, ওনাকে যখন ছোট ছিল তখন এখানে এসেছে, এখন বড় হয়ে গিয়েছে। এই তো স্টোনহেঞ্জ দেখে এখন হচ্ছে আবার বাসার পথে, বাসার দিকে যেতেই হচ্ছে স্টোনহেঞ্জ থেকে বের হয়ে আমাদের এই অসাধারণ জায়গাটি। খুবই চমৎকার জায়গাটি থেকে বের হলেই একেবারে প্রপার একটি জায়গা। এই জায়গাটি দেখলে মনে হয় একেবারে গ্রামগঞ্জ, কিন্তু যখন জায়গাটি থেকে বের হবেন তখনই এর লুক সম্পূর্ণই চেঞ্জ হয়ে যায়। কত চমৎকার জায়গা। অনেক সময় হয় না, বড় বড় বিল্ডিং বাড়ি গাড়ি দেখতে দেখতে মাথা নষ্ট হয়ে যায়। সো এই জায়গাগুলো দেখতে দেখতে আমাদের ভীষণ ভালো লাগে। এত শান্ত নীরব জায়গা দেখতে দেখতে আমাদের মাথা কিন্তু ভাই কখনোই নষ্ট হয় না। অসাধারণ সৌন্দর্য, আপনারা নিজেরাই দেখেন। প্রকৃতির চাইতে সৌন্দর্য আর কি কিছু আছে? বড় বড় দালান বিল্ডিং এগুলো কোথায় নেই রে ভাই, আমাদের বাংলাদেশেও আছে। সেইগুলি দেখার মধ্যে আমার কাছে কোনো সৌন্দর্য নেই। আমার কাছে সৌন্দর্য হচ্ছে এই বাইরে আসলো পরিবেশ এমন, আর আমার গার্ডেন তো ভাই আছে আমার সাথে। এরপর এই হচ্ছে আমরা স্টোনহেঞ্জ থেকে এসে লামিয়াকে কাজে লাগিয়ে দিয়েছি। লামিয়া তুমি কি করো বইনা? আম ভর্তা বানাই। আচ্ছা, আম ভর্তা বানাচ্ছে, আম কাটছে। এই যে তারপরে ভর্তা বানানোর সময় ভর্তাটি কেমন হয় অবশ্যই দেখাবো। আগে হচ্ছে কাটিং কুটিং করছে, কাটিং কুটিং করে নে তারপর। এরপর এই তো আমাদের লামিয়া আম ভর্তা বানিয়েছে। বিকেলবেলা আমরা সবাই মিলে একটু আম ভর্তা খাচ্ছি। আমি না, এটা কি বানিয়েছে আন্টি? হ্যাঁ, আম ভর্তা। গুড, ঝাল হয়েছে না? মজা হয়েছে না? হ্যাঁ, এই জন্য একটু মানে ভালো লাগবে আর কি এখন। এই তো তারপর হচ্ছে আমরা এখন খাচ্ছি আম ভর্তা। আমার কেমন ছিল? I literally ate some and I drank some water quickly. গুড। আমাকে ওয়ান পিস দিয়েছিলাম, আমাকে বিনে বিনে ফেলে রাখে। Disgusting. A class. It's very sour. Yes মা, সাওয়ার হলে আমার নাক বন্ধ একেবারে অনেক ভালো লাগছে। হ্যালো, ওই যে কোথায় যায় খেলো আঙ্কেলের সাথে? ওই যে আঙ্কেল ডল হাউস খেলবে, যা যা যা। আঙ্কেলকে রাজি করেছে আমাদের আমেনা বুড়ি, আঙ্কেলের সাথে ডল হাউস খেলবে, আন্টির সাথে প্লে করেছে। এখন ওই যে আঙ্কেল গিয়ে বসেছে, আঙ্কেল প্লে করবে। কথা বলো, বলতে হবে না, ওই বলাই নিবে, ওই বলাই নিবে।
না পুরি টুরি ভাজার চাইতে এগুলি ভালো হয়েছে। তোমরা লন্ডন তো বোধহয় পুরি সিঙ্গারা অলওয়েজ। ভাইয়া বলে কি কথা বলবো, তুমি ইউনিকর্ন। তুমি এটা না আমরা সবাই মিলে খাচ্ছি। আজাদ বলো কেমন হলো, তোমার শালি বানিয়েছে? ভালো হয়েছে না? ঝাল আর টক। এটা এই জন্যই বানালাম, কারণ কি না এই সির কথা চিন্তা করে কে রে ভাই, এখন নাক পুরো ব্লক হয়ে খারাপ লাগতেছে। এই টকটা খাওয়াতে হয়তো ভালো লাগবে, মাথা জ্যাম হয়ে আছে। এই যে হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই ঠিক, জিভায় জল চলে আসছে। আপনাদের কার কার অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমার তো অনেক ভালো লাগছে। এখানে হচ্ছে কাসুন্দি আছে, শুকনো মরিচ ভাজা, কাঁচা মরিচ, বিট লবণ, তেঁতুলের সস, নর্মাল লবণ, সব মিলিয়ে একাকার। এতক্ষণ একদম রোদ্র ছিল না, এখন রোদ্র। আমরা আম ভর্তা খাওয়ার পর আমাদের এতই সমস্যা হয়ে গেছে, মানে অনেক বেশি ঝাল, ঝালের চোটে কে কি করবে বুঝতে পারছিলাম না। কেউ পানির বোতল, কেউ জুসের বোতল নিয়ে বসছে। অবশেষে কি করলো, আজাদ হচ্ছে ডিপ ফ্রিজ থেকে এই যে আইসক্রিম বের করে দিয়েছে। এখন হচ্ছে আমরা আইসক্রিম খাচ্ছি। তবে আইসক্রিম খেতে খেতেও হা হু হা করছি, কারণ আমাদের আম ভর্তা অনেক ঝাল ছিল, তাই না? ভাইয়া তো দাঁত আর মারি নাকি সব টক হয়ে গেছে ঝাল। আল্লাহ, অনেক বেশি ঝাল। তাই এখন আমরা হু হু করছি আর হচ্ছে আমরা আইসক্রিম খাচ্ছি। এরপর আম ভর্তা খাওয়া খাই, তারপরে হচ্ছে চকবার আইসক্রিম খাওয়ার পর এখন হচ্ছে এই যে খালা আর ভাগিনী দুইজন বসছে দুই সুইংয়ে, এরা এখন সুইং করছে। আর পাশে আমার পুকুরে ঝর্ণা দিয়ে ঝর্ণা ঝরছে। আমিনা বুড়ি তুমি একটু সুইং করো তো। উলি বাবালি, আমিনা সু হাই, ভেরি কেয়ারফুল, ওকে গুড। খালা টু স্লো, পড়বে না, এটা বড়দের, এটা বড়দের পড়বে না। না না না, হ্যাঁ আন্টি লিটল বেবি, আন্টি পারেই না, দেখছো? আরে আমিনা বুড়ি বলে লামিয়া নাকি খুব স্লো। কি আন্টি সুহাই, আমিনা হচ্ছে সুহাই, ইয়ে। মানে ওর এখানে ছিল ওরটা, মানে বাচ্চারা যে বসে না ওইটা, ওইটা গত সপ্তাহে পাশে করে এক বাচ্চা ভাঙে দিয়ে ফেলছে। হ্যাঁ, সেচি শাক আর হচ্ছে বেগুনের গাছ। তো আমি বেগুনের গাছ আর এই যে সেচি শাক কিভাবে দিচ্ছি আপনারা দেখেন। সাথে একটি গিফট হিসেবে আমি শশা গাছও দিচ্ছি। একা একাই করি, আজকে বোন যেহেতু আছে সো বোন প্যাকেট করে দিচ্ছে। এই আর কি, বোনও বললো যে আপু খুব ভালো কাজ এটা, তুমি করতেছো খুব ভালো। সো এই যে আমি এভাবেই প্যাকেট করছি আমার লাভলি ভিউয়ার্সের জন্য, সিকিউর করে আসলে প্যাকেট করে দেই। আর এই হচ্ছে আমার বোন আমাকে সব হেল্প করে দিল আজকে। এই তো দেখলেন তো আমরা গাছ টাছগুলো প্যাকেট করলাম, তারপর বোন এসেছে, যতটা খুশি হয়েছে। এখন আবার খারাপ লাগছে, ও চলে যাবে, কারণ ও হচ্ছে রিটার্ন টিকিট করেছে। আজাদ ওদের লন্ডন থেকে গিয়ে নিয়ে এসেছে, কিন্তু ওরা যাওয়ার টিকিটটা নিজেরাই কেটেছে। কিন্তু আজকে রাত্রিরে যে কেটেছে সেটা জানতাম না। আমরা তো সবাই ছেলে মেয়ে খুব খুশি যে ওরা ওভারনাইট থাকবে, রাত্রে থাকবে আমাদের বাসায়, 2 দিন থাকবে, তারপর যাবে। তো কি আর করব, এখন যেহেতু চলে যাবে। আর যাওয়ার আগে আজাদ হচ্ছে এখন ট্রেন স্টেশনে দিয়ে আসবে, আর সেখান থেকে ওরা ট্রেনে করে চলে যাবে। এরা খেতে চাচ্ছিল না, তো আমি ভাবলাম যে না, যেহেতু ট্রেনে করে যাবে তাই জোর করে এখন বললাম যে দুপুরে যা খেয়েছো এখন খাও। তো এখন হচ্ছে সাদা ভাত খাচ্ছে, মিক্স ভাজি, করলা ভাজি, চিংড়ি মাছ, তারপর হচ্ছে আমি রান্না করেছি যে মৃগেল মাছ, সেটা। ভাইও সেম, ভাইও বসে ল্যাম ভাজি টাজি মাছ সবকিছু মিলিয়ে এখন সাদা ভাতই খাচ্ছে। এই আর কি, আজাদও কিছুটা খেয়ে নিচ্ছে, কারণ এখন 8:30 বাজে, 8:40, 9টার সময় ওদের নিয়ে যাবে, ওদের হচ্ছে রাত্রের ট্রেন।
আর এই হচ্ছে আমান আর আমেনা বাইরে মজা করছে। আমান আমেনা বেশ কয়েকবার জিজ্ঞেস করেছে যে কেন যাবে এরা, তুমি বলেছে মা ওভারনাইট থাকবে। আমি ওদের বলেছিলাম যে আঙ্কেল আন্টি ওভারনাইট থাকবে, সো এরাও খুব একটা হ্যাপি না। হাই আমিনা। আর আজাদ হচ্ছে দিয়ে আসবে ট্রেন স্টেশনে, তাই আজাদও খেয়ে নিচ্ছে। তুমি তো এখান থেকে এখানে 10 মিনিট যাবা, তো তুমি খাচ্ছ কেন? গুড। এরা না হয় দূরে যাবে, এরা খাচ্ছে একটা রিজন আছে, তুমি কেন খাচ্ছ? আমি already eat তুমি কি খেয়েছো অলরেডি? back and monks. ভাত এন্ড মাংস। কখন খেয়েছো ভাত এন্ড মাংস? Daddy feeds me. ও ওইটা তো বিরিয়ানি ছিল। I sit over here, wash my apple, and then it's almond water. ও আমান ভাইয়ের পানি দিয়ে আমেনা এখানে বসে ছিল, আইপ্যাড দেখছিল আর বাবা খাইয়ে দিয়েছে। হ্যাঁ গুড গার্ল। প্লেট নিয়ে এসো। এরপরেই তো আমি আপার জন্য কিছু খাবারও প্যাকেট করে দিয়ে দিচ্ছি লামিয়ার সাথে। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মৃগেল মাছটা আলু দিয়ে যে রান্না করেছিলাম, কিছুটা চিংড়ি মাছের মালাইকারি, আমার হাতে হালকা ভেজিটেবল চিকেন রোস্ট, এখানে তেহারি দিয়ে দিয়েছি, আর হচ্ছে কিছুটা মিক্স কাবাব। তো এই খাবারগুলো ওদের সাথে দিয়ে দিচ্ছি, আপা দুলাভাই খেতে পারবে। এই হচ্ছে বিদায়ের পালা, আমার বোন আর বোনের হাজবেন্ড চলে যাচ্ছে। সবসময় তো ভালো লাগে কেউ আসলে, কিন্তু যাওয়ার পরটি অনেক খারাপ লাগে। তারপরে ওরা আসছে, আমার অনেক ভালো লেগেছে। ইচ্ছে ছিল লামিয়া আজকে থাকবে, কিন্তু চলে যাচ্ছে। এখন বাজে হচ্ছে 9:15, আজাদ ওদের ট্রেন স্টেশনে দিয়ে আসতে যাচ্ছে। আমি না লাগিয়ে দাও, বাবাই। লাগেনি, দরজা লাগেনি। ইয়েস আমি না, এখানে আসো, এখানে আসো আম্মু। আল্লাহ হাফেজ। এই তো বোন আসছিল, খুব ভালো লেগেছে যে না এতদিন বন্ধু বান্ধব বা অন্যান্য লোকজন এসেছে। জিমা I'm happy. ও Everybody here. তাই তুমি হ্যাপি ছিলে, এভরিবডি এখানে ছিল, এখন চলে গেছে মা। তুমি কি স্যাড হয়ে গিয়েছো? ওরে আল্লাহ, সবাই ছিল খুব হ্যাপি ছিল, এখন স্যাড। তো আমারও স্যাড লাগছে যে এতদিন বন্ধু বান্ধব এসেছে এরা সেরা। তো ইয়েস মা, মাম্মিও স্যাড। তো খুব ভালো লাগতো। তো আজকে দেখা গেলো যে নিজের বোন এসেছে, ও হচ্ছে আমার কাজিন হয়। তো ও চলে গেল, খারাপ লাগছে। ভেবেছিলাম আজকে রাত্রে থাকবে, তারপর এসেছে। যেহেতু এদেশে আছে 6 মাস হয় ও এসেছে বাংলাদেশ থেকে, ও ডিসেম্বরে এসেছে স্টুডেন্ট হিসেবে। তো যেহেতু এখানে আছে, আল্লাহ পাক যদি চায় আনাচে কানাচে এভাবে সেভাবে আবারও দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। এই ছোট্ট দিনটি আপনাদের সাথে শেয়ার করলাম, বুঝতেই পেরেছেন যে এটা আমার অনেক আনন্দের একটি দিন। তো বিদায় নিচ্ছি আজকের মতন, আল্লাহ হাফিজ।